যে কোনো দেশের মুদ্রা শক্তিশালী নাকি দুর্বল সেটা ঠিক করা হয় ইউএস ডলারের সঙ্গে তুলনা করে। সেই জন্য ইউএস ডলারকে বলা হয় ইউনিভার্সাল বেস কারেন্সি। যে কোনো দেশের যে ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক বাণিজ্যের সঞ্চয় সেটা মানে ইউএস ডলারের সঞ্চয়কেই ধরা হয়। এছাড়া ধরুন যে কোনো ইন্টারন্যাশনাল ট্রেড তার যে পেটেন্ট চুক্তি হয় সেটা ইউএস ডলারেই করা হয়। ভারত ধরুন সৌদি আরব থেকে যদি তেল কেনে তাহলে কিন্তু ডলারেই পেমেন্ট করবে, রুপিতে নয়। অবশ্য কিছু কিছু এক্সেপশন আছে এবং এখন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো এই ডলারের যে এই একাধিপত্য এটা কমানোর চেষ্টা করছে। যাই হোক, ডলারের সাপেক্ষে যদি বিচার করেন তাহলে এখন সব থেকে দুর্বল মুদ্রা হলো লেবানিজ পাউন্ড। এটা এক ডলার সমান লেবানিজ পাউন্ডে প্রায় 89,000 লেবানিজ পাউন্ড সমান $1। বুঝতেই পারছেন কি বিশাল একটা নাম্বার। দীর্ঘদিন গৃহযুদ্ধ, জঙ্গি কার্যকলাপ এই সমস্ত কারণে এবং গভর্নমেন্টেরও সেইভাবে কোনো দেশকে উন্নত করার ইচ্ছা নেই, এই সমস্ত কারণে লেবাননের এই অবস্থা। মানে $1 নিয়ে যদি লেবাননে ঘুরতে যান, গিয়ে ভাঙিয়ে লেবানিজ পাউন্ড নেন, এক ব্যাগ টাকা পেয়ে যাবে। দ্বিতীয় সব থেকে দুর্বল মুদ্রা হলো ইরানি রিয়াল। ইরানি রিয়াল প্রায় $42,000 সমান, মানে 42,000 ইরানি রিয়াল সমান $1 সমান। এরা দীর্ঘদিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সরকারের সদিচ্ছার অভাব এই সমস্ত এবং যুদ্ধ বিগ্রহ জড়ানো, এই কারণে ইরানের এই অবস্থা। ভিয়েতনামের মুদ্রা ডং, এটাও একটা খুব দুর্বল মুদ্রা। এর $1 সাপেক্ষে ডং এর ভ্যালু প্রায় $25,000। খুবই আর্থিকভাবে দুর্বল একটা দেশ ভিয়েতনাম। অ্যাকচুয়ালি সমাজতান্ত্রিক দেশ হতে গিয়ে এরা পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যে কারণে এদের মুদ্রার এরকম অবস্থা। ভিয়েতনামের পাশেই যে দেশ আছে সেটার নাম হচ্ছে লাওস। লাওসেরও একই অবস্থা ভিয়েতনামের মতো, পুরোপুরি আন্তর্জাতিক সাহায্যের উপরে নির্ভরশীল লাওসের অর্থনীতি। লাওটিয়ান সিলিং লাওসের মুদ্রা, এটা প্রায় 21,000 লাওটিয়ান সিলিং সমান $1 সমান। আফ্রিকার একটা দেশ আছে সিয়েরা লিওন, অনেকেই হয়তো দেশটার নাম শোনেননি, খুব অপরিচিত একটা দেশ। এটাও আর্থিকভাবে পিছিয়ে পড়া একটা দেশ। সিয়েরা লিওনের মুদ্রা লিওন, এটা প্রায় 24,000 লিওন সমান $1 সমান। এছাড়াও ইন্দোনেশিয়ার মুদ্রা রুপিয়া, এটা প্রায় $16,000 সমান। উজবেকিস্তানের সোম, যেটা উজবেকিস্তানের, এটা প্রায় 12,000 সোম সমান $1। গুয়ানিয়ান ফ্রাঙ্ক, এটাও একটা দুর্বল মুদ্রা, কিন্তু এটার অ্যাকচুয়ালি কত ভ্যালু সেটা দেখা যাচ্ছে না। যাই হোক, তারপরে আছে প্যারাগুয়ের মুদ্রা গুয়ার্নি, এটার ভ্যালু প্রায় 7,000 গুয়ার্নি সমান $1 সমান। 10 নম্বরে আছে মাদাগাস্কারের মুদ্রা এরিয়ারি, এটা 4,000 এরিয়ারি সমান $1 সমান। টোটাল 10টা সবচেয়ে দুর্বল মুদ্রা এই কটাই। দুর্বল মুদ্রা মানে অর্থনৈতিকভাবে দুর্বল এটা কিন্তু নয়, 99% ক্ষেত্রে এটাই। দু একটা এক্সেপশন আছে, যেমন ইন্দোনেশিয়ার মুদ্রা দুর্বল হলেও কিন্তু এটা একটা অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা দেশ। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করতে, বিশেষ করে ইম্পোর্ট করার জন্য মুদ্রার একটা ঠিকঠাক ভ্যালুয়েশন খুব জরুরি।